নমস্কার সকলকে, সকলে কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজ শুক্রবার, ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। সকালবেলা 1 কাপ চা আর বিস্কুট খেয়ে ঘুমটা ভাঙিয়ে নিলাম। তারপরে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এসেছি দই আর চিড়ে, আর সাথে নিয়েছি একটু চিনি। দই চিড়ে খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, আমার বর তো বিশেষ করে খুবই ভালোবাসে। তো ও এখানে দই চিড়ে মাখিয়ে, মানে আমি মাখিয়ে নিলাম, তো দুজনে মিলে খেয়ে নিলাম। সকালটা একটু বেশি খাওয়া দাওয়া হয় না আমাদের, টুকটাক মোটামুটি কিছু খেয়ে নিই। তারপরে এই দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর যেদিন যেরকম ডিউটি থাকে সেদিন সেরকমভাবে আমাকে সেরকম টাইমেই রান্নাবান্না করতে হয়। তো শুক্রবারের দিন যেহেতু ডিউটি ছিল না, তার জন্য আমি আমার মতো সময় নিয়ে রান্নাবান্না করছিলাম। আর এদিকে দেখো একটু রেস্টও করে নিলাম। রেস্ট করতে করতে তারপরে ভাবলাম যে খুবই গরম পড়ে গেছে, একটু গরমের দিনে বেলের শরবত খেলে কেমন হয়। তো এখানে বেলের শরবতও বানিয়ে নিয়েছি দুজনের জন্য 2 গ্লাস। তারপরে এখানে রান্নাবান্নাও টুকটাক করে নিলাম, যেহেতু ভীষণ গরম, বেশি কিছু খাওয়া দাওয়া যাচ্ছে না, আর রান্না করতে তো একদমই ভালো লাগছে না। আর উনুনের পাড়ে গিয়ে রান্নাবান্না করা ভীষণ ভীষণ রকমের কষ্টের। তো এখানে আমি ঝিঙে দিয়ে আলু আর পোস্ত দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল করে নিয়েছি। মাছ ছাড়া তো আমার উনি ভাত খেতেই পারে না, মাছ মাংস বা ডিম যে কোনো একটা থাকতেই হবে। আমার কিন্তু আবার ওই রকম কোনো ব্যাপার নেই, মাছ মাংস ছাড়া ভাত খেতে পারবো না এমনটা নয়। আমার যে কোনো কিছু দিয়ে ভাত খাওয়া যায়, আলু সিদ্ধ, ডাল বা আলু ভাজা, ঘি দিয়েও আমার ভাত খাওয়া হয়ে যায়। তো সে যাই হোক, রান্নাবান্না করার পরে তো অনেক কাজ থাকে। এদিকে আমি সমস্ত বাসন কোসন মেজে নিয়েছি, আর এদিকে আমার বরের কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে নিয়েছি। তারপরে স্নান টান সেরে এসে খাওয়া দাওয়া করে এদিকে আমি বসে পড়েছি বাদাম নিয়ে। মেলায় থেকে, রাজবাড়ির মেলা থেকে কিছু বাদাম নিয়ে আসা হয়েছিল, তো সেগুলো খাওয়াই হয়নি বলতে খাওয়ার আমি সময়ই পাইনি। আর এই যে বাদামগুলো খেতে না অনেকটা টাইম লাগে, ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়। বাদাম খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে, আমিও খুব ভালোবাসি। আর এই বাদামগুলো আমার পিসিদের জমিতে চাষ হতো আগে, পিসি নিয়ে আসতো। তো এখন বোধহয় আর হয় না, আর আমি তো থাকিও না, জানিও না। তো যাই হোক, সন্ধ্যাবেলা বাদাম খাওয়ার পরে বর রোল কল দিয়ে আসলো, ওকে একটু চা বানিয়ে দিলাম। লাল চা বানিয়ে দিয়েছি আজকে, একটু আদা আর একটু গোলমরিচ দিয়ে চা। আমার তো বেশ ভালোই লাগে, আর ঠান্ডা লাগলে গোলমরিচ আদা দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে। তারপরে এদিকে বানিয়ে নিয়েছি চাউমিন। রাত্রিবেলা আমার বর বললো কিছু খাবো না, মানে ভাত টাত কিছু খেতে ভালো লাগছে না, আর ও তো রুটি খেতে পছন্দই করে না। তো এখানে চাউমিনটাই বানিয়ে নিয়েছি, বেশি করে ঝাল টাল দিয়েছি, আর একটু ক্যাপসিকাম, ধনেপাতা, সমস্তটা সবজি টবজি দিয়ে খুব সুন্দরভাবে চাউমিনটা বানিয়েছি। আর ডিম টিম দিয়েছিলাম। এখানে আমি কোনো চিকেন অ্যাড করিনি, চিকেন দিয়ে খেতে আমার একদমই ভালো লাগে না। আমার বর আবার চিকেন চাউমিন, মাটন চাউমিন খেতে খুব ভালোবাসে। আমার বর মাংস খেতে এত ভালোবাসে, আমি তো ওকে মাঝে মাঝে মাংসের পোকাও বলি। তো যাই হোক, তারপর এখন বাজে হচ্ছে 11:30। তো এই মুহূর্তে আমার মনে পড়লো একটু ফেসিয়াল করা দরকার। বেশ 6-7 মাস হয়ে গেলো আমি কোনো রকম ফেসিয়াল ট্রিটমেন্ট নিইনি, আর মুখের অবস্থাও একদম বাজে হয়ে গেছে। যেহেতু আমি নিজেই ফেসিয়াল করাই, তো আমার কাছে সমস্ত প্রোডাক্টই আছে। তো আজকে আমি নেচার্সের যে ফ্রুট ফেসিয়ালটা আছে সেটাই করে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম একা একা, মানে নিজেই নিজের ফেসিয়ালটা করছি। আগে আমি প্রীতির কাছে লাস্ট করিয়েছি, প্রায় 6 মাস মতো হয়ে গেল। তো যাই হোক, এদিকে সমস্ত প্রোডাক্ট যা কিছু লাগে সমস্তটা নিয়ে নিয়েছি আর শুরু করে দিয়েছি। এদিকে দেখো, আমি মুখে প্যাক লাগিয়ে বসে রয়েছি। এখন বাজে রাত্রি 12:40, আর এই রাতে আমাকে এই অবস্থায় যদি কেউ দেখে তো ভূত ভেবে ভয়ে পালাবে। তো সে যাই হোক, ফেসিয়ালটা মোটামুটি কমপ্লিট হলো, আর এই হচ্ছে রেজাল্ট। কেমন হয়েছে জানিও, আমার তো বেশ ভালোই লাগছে। স্কিনটা বেশ সফট হয়েছে, অনেক দিন ফেসিয়াল করানো ছিল না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। টাটা।